প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান? হায়াতটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজনও এই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, ৫,০০০ কামাক আর ৫০০ কামাক, ১০০ টাকা হাতে নিয়ে উঁচা করে বলে, মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই ১০০ টাকা তোকে দিলাম, নিয়ে নে। একজন ওইখানে নেই। কাঠটা দিয়ে কামান। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস, আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবো এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, 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 না। ওয়াদা? আল্লাহ কবুল করো। কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন, ফাস্তামিউ, দিলের কান দিয়া শোনো, ওয়ানসিতু, চুপচাপ শুনো। তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব। যখন দিলে গাঁদবে, দিলে যখন গাঁদবে দিলে, তখন আর কাগজে কলমে মানুষ হবে না, তখন বাস্তবে মানুষ হবে। মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ। দুই একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ। যেই মা বাবা, মা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ, কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী, শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী, শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা আছে বিদায়। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়। সত্য তো?
কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ? কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ।